ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখ হলো অক্টোবর মাসের 20 তারিখ 2025 খ্রিস্টাব্দ, কার্তিক মাসের 4 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং পবিত্র রবিউল সানি মাসের 27 তারিখ 1447 হিজরি বাংলাদেশে দেখা চাঁদের হিসাবের উপর নির্ভর করে ক্যালেন্ডার। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে 129 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 17তম সূরা বনি ইসরাইল এর 41 থেকে নিয়ে 48 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা বনি ইসরাইলের তেলাওয়াত এবং আলোচনা আগের তিনটে পর্ব থেকে শুরু হয়েছে। যাদের দ্বারা সম্ভব অনুগ্রহপূর্বক আপনারা শুনে বনি ইসরাইলের 122তম পর্ব 28 সেপ্টেম্বরে ছিল এবং 123তম পর্ব 124তম পর্ব 29 সেপ্টেম্বর ছিল। এগুলোতে আমরা কিছু সূচনা বক্তব্য রেখেছি, শোনার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আল্লাহ যদি তৌফিক দেয়। আজকের পর্বটি ছোট, আলোচনাও ছোট। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের লেখা কিতাব এক নজরে কোরআন বা সংকলিত কিতাব এক নজরে কোরআনের থেকে 3-4টা কথা তুলে ধরছি। ইসরা এবং বনি ইসরাইল থেকে শিক্ষা। মিরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে। ইসরা মানি সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি, এটাই ছিল পবিত্র সূরার প্রথম আয়াত। মিরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে। সেই সাথে বনি ইসরাইলের অবাধ্যতা ও তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় বক্তব্য, আচার আচরণে মূল্যবোধ। আল্লাহর হক পুরোপুরিভাবে আদায় করতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নীতি বাস্তবায়ন করতে হবে। 3. কোরআন ও কুফর প্রসঙ্গে। কোরআন মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করে, কিন্তু কাফিররা মুখ ফিরিয়ে মৃতের মতো পড়ে থাকে। কোরআন তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। 4. কোরআনের সতর্কবাণী ও বনি ইসরাইলদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। পরকালের ব্যাপারে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। আজকের আয়াত 41 থেকে নিয়ে আমরা যে আলোচনা করব 48 নম্বর পর্যন্ত, তার সারমর্ম হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার দাবি পুরোপুরি না করছে। সেই সাথে মুশরিকদের গর্তবীর গোপন কারণও আলোচনায় উঠে আসছে বা তেলাওয়াতে এবং অর্থে উঠে আসছে। আমরা পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা তেলাওয়াত করছি যে কিতাব থেকে এবং অর্থ উপস্থাপন করছি যে কিতাব থেকে, সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তফসির, যেটার নাম হলো নুরুল ইরফান। এই দুটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত বঙ্গানুবাদ, অর্থ কিন্তু সংক্ষিপ্ত টিকা তফসির সমন্বয়কৃত, যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা
قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার আয়াত নম্বর 41 থেকে এবং নিশ্চয়ই আমি এই কোরআনের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করেছি যাতে তারা বুঝতে পারে আর এ থেকে তাদের শুধু বিমুখতাই বৃদ্ধি পায় কাফেরদের প্রসঙ্গে বক্তব্য আয়াত 42 আপনি বলুন যদি তার সাথে আরো খোদা থাকতো যেমন এরা বকছে তবে তারা আরশ অধিপতির দিকে কোনো পথ খুঁজে বের করত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথাগুলো আয়াত 43 এই যে বদনাম করছে অপবাদ দিচ্ছে মন্দ কথা বলছে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কনক্লুশন টেনে দিচ্ছেন আয়াত 43-এ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা তারই পবিত্রতা এবং তিনি ঊর্ধ্বে তাদের মন্তব্যগুলো থেকে বহু ঊর্ধ্বে তারই পবিত্রতা ঘোষণা করে সপ্ত আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যে রয়েছে আর এমন কোনো বস্তু নেই যা তার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে না হ্যাঁ তোমরা সেগুলোর তাসবিহ অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাপরায়ণ ইন্নাহু কানা হালিমান গফুরা এখানে একটা আয়াত টিকা আছে টিকা নম্বর 97 ও টিকা নম্বর 98 অর্থাৎ ফেরেশতাগণ ও অন্যান্য সৃষ্টি আসমান ও জমিনে যা আছে সেগুলোর মধ্যে তারা পবিত্রতা ঘোষণা করে কে করে ফেরেশতাগণ ও অন্যান্য সৃষ্টি কেননা জিন ও ইনসান ব্যতীত অন্য কোনো সৃষ্টির মধ্যে মুশরিক ও কাফের নাই টিকা 98-এ এই থেকে বোঝা গেল যে প্রত্যেকটি জিনিস তার মুখের ভাষায় মহান রবের তাসবিহ পাঠ করে শুধু অবস্থার ভাষায় নয় কেননা অবস্থা তো প্রতিটি বিবেকবানই বুঝে যায় তবে তাদের মুখের ভাষা বোঝা যায় না কোনো নেককার লোক এই ভাষাও জানেন তাদের তাসবিহ শোনেন সুতরাং সাহাবায়ে কেরাম আহার করার সময় খাদ্যের তাসবিহ শুনতেন তারা সুতুন ই হান্নানা কান্না আওয়াজ শুনেছেন স্মরণ রাখা দরকার যে যদিও প্রতিটি বস্তু তাসবিহ পাঠ করে কিন্তু ওইসব তাসবিহর প্রভাবের মধ্যে পার্থক্য রয়েছে এ কারণেই সবুজ গাছের তাসবিহের ফলে মৃতের কবরের আযাব হ্রাস পায় যদিও খোদ কাফন ও কবরের মাটিও তাসবিহ পড়ছে এ কারণেই কবরের উপরে ফুল ও সবুজ গাছের ডাল গেড়ে দেওয়া হয় অনুরূপভাবে কাফির ও মুমিনের তাসবিহর প্রভাবের মধ্যে পার্থক্য রয়েছে বরং খোদ মুমিনদের মধ্যে অলি এবং অলি নয় এমন কারো ইবাদতের মধ্যেও
পার্থক্য রয়েছে। আয়াত 45, হে মাহবুব, যখন আপনি কোরআন পাঠ করেছেন তখন আমি আপনার ও যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দিয়েছি। এইটার শানে নুজুলে বলা হচ্ছে টিকাতে, যখন এই আয়াতটি নাজিল হলো তখন আবু লাহাবের স্ত্রী জামিলা পাথর হাতে নিয়ে ওই স্থানে আসলো যেখানে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সাথে তশরিফ রাখছিলেন। আবু লাহাবের স্ত্রী জামিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখলো আর তাকে বলল, তোমাদের আক্কা কোথায়? তিনি আমার দুর্নাম করেন। আবু বকর সিদ্দিক বলেন, তিনি তো কবিতা আবৃত্তি করেন না। তখন জামিলা এই কথা বলতে বলতে ফিরে গেল, আমি তার মাথা ভেঙে চুরমার করার জন্য এই পাথর নিয়ে এসেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে জিজ্ঞাসা করলেন যে জামিলা আপনাকে কেন দেখতে পায় নাই বা কি নিয়োগ কারণে দেখতে পায় নাই, আপনি তো আমার পাশেই ছিলেন। হুজুর ইরশাদ ফরমালেন, মহান রব আমার ও তার মাঝখানে একজন ফেরেশতা অন্তরাল করে দিয়েছেন, পর্দা করে দিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে এই আয়াত শরীফ নাজিল হয়েছে। এই টিকাটি খাজাইনুল ইরফান নামক তাফসীর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আয়াত 46, এবং আমি তাদের অন্তরগুলির উপর আবরণ রেখে দিয়েছি যাতে তারা সেটা উপলব্ধি করতে না পারে, আর তাদের কানের মধ্যে বধিরতা। এবং যখন আপনি কোরআনের মধ্যে আপন একমাত্র রবের কথা স্মরণ করেন তখন তারা বিমুখ হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে। আয়াত 47, আমি ভালোভাবে জানি কি জন্য তারা শুনছে যখন তারা আপনার প্রতি কান পাতে এবং যখন পরস্পর পরামর্শ করে, যখন জালিমগণ বলে তোমরা তো অনুসরণ করনি, কিন্তু এমন এক পুরুষের যার উপর জাদু করা হয়েছে। আয়াত 48 এবং আজ এই পর্বের শেষ আয়াত, দেখুন তারা আপনার কেমন উপমাসমূহ দিয়েছে, সুতরাং তারা পথভ্রষ্ট হয়েছে, ফলে তারা পথ পেতে পারে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ দিয়েছে, সন্দেহ প্রকাশ করেছে, মন্দ কথা বলেছে, তাই তারা পথভ্রষ্ট হয়েছে, তারা পথ পেতে পারে না। এই পর্ব শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।